তোমাদেরকে সবাইকে দেখাবো, দেখো হাই বলবে, ঠিক আছে? আরেকজন জয়েন হয়েছে, মাথা ঢাকা দিয়ে দিয়েছে ঘুরি করে। এটাকে সবাই একটু আশীর্বাদ করো, যেতেও পড়াশোনাটা ঠিকঠাকভাবে করে। সবাই উইশের সঙ্গে সঙ্গে একটু পড়াশোনার ব্যাপারটা ওকে বলো যে ওটাও করতে হবে। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে সোমবার, এখন সকাল 7:30 বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। উঠেছি একটু আগে, আজকে এক্সারসাইজ করতে ছাদে যাইনি। কালকে যা ভয়াবহ অভিজ্ঞতা হয়েছিল ছাদে গিয়ে, আজকে যে ওঠার সাহস পাইনি তা নয়, ইচ্ছে করেই যাইনি, ভালো লাগছিল না যেতে, তার জন্যেই। চলো সকালবেলা থেকে এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম। সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি সারাদিন। চলো এখন জলের বোতলগুলো ভরবো, কয়েকটা বাসন আছে ওটা মেজে নেবো, তারপর ঘর বাড়ি ঝাড়তে হবে। তো আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলার জন্য। আর দেখো জামা কাপড় মেলেও দিয়েছি, এখন খালি পাখিকে খেতে দেবো, দিয়ে গাছগুলো একটু জল দেবো, দিয়ে যাব। তো চলো আগে পাখিকে খেতে দিয়ে দিই। তো চলো পাখির খাবারগুলো দিয়ে দিই। আর দেখো ওরা ওয়েট করতে থাকে আমি কখন খাবার দেব। আমি প্লাস্টিকটা নিয়ে খাবার না দিতে দিতেই ওরা চলে আসে। তো যখন আমি ওই দানা ছুঁড়ি, কিছু উড়ে যায়, কিছু আসে, তাই তোমাদের দেখাচ্ছিলাম। আর দেখো কি দারুণ লাগে দেখতে এইভাবে, যে ওরা যখন খায় না, আমার খুব ভালো লাগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। চলো জামা কাপড়ও মেলা হয়ে গেছে, আর গাছগুলোতেও একটুখানি অল্প অল্প করে জল দিয়ে দিলাম। আর এগুলো হচ্ছে চিরতা, জানো তো, আমি ভিজিয়েছিলাম তিতো মানে জল খাওয়ার জন্যে। তো চিরতার পাতাগুলো দিয়ে রাখলাম, যে গাঁদা ফুল তো গাছ তো বেশি দিন থাকে না, তার মধ্যে যদি চিরতা গাছ ওঠে তো। আর এখানে কয়েকটা উচ্ছের দানা লাগিয়ে দিলাম। আর দেখো পুঁই শাকগুলো আস্তে আস্তে বেরোচ্ছে, হবে কি না বলতে পারছি না, এখন চেষ্টা করছি, হলে হবে, না হলে না হবে, এইরকম ব্যাপার। তো চলো আমার সব কাজ হয়ে গেছে, জামা কাপড় মেলে দিয়েছি, ঘর ঝাড় দেয়া, মোছা, তারপরে গাছে জল দেয়া, পাখিকে খেতে দেয়া, এখন গিয়ে নিজে স্নান করবো, আর হচ্ছে ঠাকুর পুজো দেবো এই, আর ছেলেমেয়ের জন্য টিফিন বানাবো। চলো ঘরের দিকে যাই। সব ভরা হয়ে গেছে। তো মাম্পু কালকে থেকেই বলে রেখেছে আমাকে একটুখানি পাস্তা বানিয়ে দেবে সকালবেলা। তো তার জন্যই পাস্তা বানাবো। আর জানো পাস্তাতে আমি সেরকম কিছু দিই না, দিলে দেয়া যায়, কিন্তু দিই না হচ্ছে একটুখানি পেঁয়াজ আর টমেটো দিয়ে করে দেবো, ডিম দিয়ে। কারণ হচ্ছে আমি দেখেছি সবজিগুলো প্রায় দিন বেছে ফেলে দেয়, তো আমার ওর জন্যে না মাথা গরম হয়ে যায়, দিইও না। তো চলো পেঁয়াজগুলো কেটে নিয়ে হচ্ছে ওদিকে আমি পাস্তাটাও সেদ্ধ বসিয়ে দেবো। তো চলো ছেলেমেয়ের জন্য একটু পাস্তা বানাই। তো ওই ডিম পেঁয়াজ দিয়ে বানিয়ে দেবো, যেরকম স্বাভাবিক বানাই। সবজিতে একদমই ওরা খেতে চায় না, তো আমি ওই ডিম পেঁয়াজ দিয়েই বানিয়ে দিই বেশিরভাগ সময়। তো তার জন্যে আমি পাস্তাটা সেদ্ধ করতে বসিয়েছি, দেখো একবার। আর এখানে দেখো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, দুটো ডিম বের করে নিয়েছি, ম্যাগি মশলা আছে, আর ওদিকে টমেটো সস, একটু সয়া সস দেবো, তাহলেই হয়ে যাবে। কি হচ্ছে কি এইসব এখানে? হ্যাঁ, তোদের খাওয়ার বানাচ্ছি। এসব কি খাবার? তোর তো খুব পছন্দের, তোরা তো দিদি ভাই। দেখা যাক কি হয়। দেখতে কেমন লাগছে? দেখতে তো ডিলিশিয়াস লাগছে, বাট খাওয়ার পর আসল বোঝা যাবে কি বানিয়েছো। হ্যাঁ, আদৌ দেখ। না না, ব্যাস ব্যাস। চামচ নেই, দাঁড়া। গরম আছে, চুলগুলো ঠিক কর বাবা।
ভালো কি হয়েছে? হেভি হয়েছে। তো আমার স্নান টান হয়ে গেছে, আর হচ্ছে ঠাকুর পুজোও দিয়ে দিয়েছি। তো এখন নোংরা ফেলতে নিচে যাবার দেখি কি বাজার পাটটা নিই, মাছ ফাঁচ কি পাই। তালতাটা বাড়িতে থাকতে থাকতে হয়ে গেল, ওটা একটা সদ্গতি করতে হবে। এখানে সব সবজি বের করে নিয়েছি। আর দেখো আজকে একটা ভেটকি মাছ নিয়েছি, ওটাকে হচ্ছে ফুলকপি দিয়ে করবো ওদের জন্যে। আর হচ্ছে ওদিকে থালকুনি পাতা আছে, ওর বড়া করব, পালং শাক করব, অনেক কিছু রান্না হবে। অনেক কিছু না, এই সবই হবে। আর আমাদের তো জানো সবজি দিয়ে অল্প একটু চাল আর একটুখানি ডাল দিয়ে প্রেশারে সিটি মেরে নিয়ে ওটাতেই খাচ্ছি। আর মাছ তো নেবই 1 পিস করে, আমি আর মাম্পু দুজনেই। মাম্পুও খাবে তাই বললো। তো চলো, মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সবজিগুলো কাটতে কাটতে মাছটা ভাজা হয়ে যাবে ততক্ষণে। আর দেখো আমি কড়াইও বসিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব আর এদিকে সবজিগুলো কেটে নেব। আর তোমরা জানো এই ভিডিওটা কালকে যাবে, তো হচ্ছে পাপার বার্থডে আছে। তো কী করবো, ছেলে তো কিছুই করবে না বলছে। এখন বড় হয়ে গেছে না কোথাও কিছু করতে চায় না যেতে চায়। মানে কারোর বার্থডে হলে ডাকলেও যেতে চায় না, ওর বয়সে ছোটো। বন্ধু বান্ধবের হলে আলাদা জিনিস, সেলিব্রেট করে চলে আসে। মানে ওই বাড়িতে না, রাস্তাঘাটে এখানে ওখানে কেক কাটে চলে আসে, এই রকম ব্যাপার। তো চলো, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আর একটুখানি বেশিই কড়া হয়ে গেছে জানো তো। আমি এদিকে সবজি কাটতে কাটতে, এত কড়া মাছ ভাজা আমরা খাই না যদিও, কিন্তু আজ হয়ে গেছে, কিছু করার নেই। চলো আমি এখন হচ্ছে আর যে মাছগুলো আছে ওগুলো ভেজে নেব। তো খুব একটা বেশি বড় ছিল না, এত ছোট মাছ, তাও এত দাম না, যেহেতু জ্যান্ত মাছ তার জন্যে। আর এখানে দেখো আমি হচ্ছে পালং শাক, কুমড়ো, শিম, পেঁপে এইসব নিয়ে নিয়েছি আমাদের জন্যে। আর ফুলকপি আলু কেটে ভেজেও নিলাম তরকারির জন্য। এবার তরকারিটা আমি বসিয়ে দেবো। খুব একটা মশলা দিচ্ছি না, দেখতেই পাচ্ছ, তেলও একদম কম দিয়েছি। আর রান্নাটা তোমাদের পুরোটা দেখানো হয়নি, কারণ তোমাদের কাকু এসে ওর সঙ্গে কথা বলতে বলতেই হয়ে গেছিলো। তো এখন আমি হচ্ছে ওই চালতাটা করবো। চালতাটা কেটে নিয়ে না এইভাবে একটুখানি থেতে নিতে হয়, না হলে হচ্ছে ওর টকও বেরোয় না, টেস্টও পাওয়া যায় না। একটুখানি চালতার চাটনি করব। অনেকে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে করে, তো আমি এমনিই করব, খালি একটু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ওর মধ্যে চালতাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জাস্ট চাটনি, একটু মিষ্টি দেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে আমার। আর খেতে এত ভালো হয়েছিল কি বলবো, আমার ছেলে মেয়ে তো বাটি ভরে ভরে খেয়েছে, হ্যাঁ, এমনি শুধু মুখে বসে বসে। আর এটাকে আচারও বানানো যায়। ছোটোবেলায় যখন মামার বাড়িতে যেতাম খুব এগুলো নিয়ে আসতাম, খেতাম। এখন আর নিয়ে আসাও হয় না, তাই আমি আজ খেতে বসে বলছিলাম যে কত বছর পর যেই চালটা খেলাম ঠিক নেই, নিয়ে আসা হয় না, কাটার ভয় কদিন ধরে পড়ে রয়েছে। তো আজকে ভাবলাম কেটেই ছাড়বো, রান্না কম আছে, কারণ ওদের শুধু এই করলাম, আমাদের প্রেশারিটা সিটি দিলাম, তো আলাদা সেরকম কিছু রান্নাবাড়ি ছিল না, তার জন্যেই। তো চলো, আমার এটা হচ্ছে এবার একটুখানি জল ঢেলে দিলেই হয়ে যাবে, জাস্ট সেদ্ধ করব। এখন ছাদে যাব জামা কাপড় তুলতে। চলো ছাদে গিয়ে জামা কাপড়গুলো আগে তুলে নিই। ছাদে এসেছিলাম জামা কাপড় তোলার জন্য, তো দেখলাম তোমাদের কাকুও চলে এসছে ফোনটাকে নিয়ে। আর ও হচ্ছে ওই দিকের ঘর বাড়িগুলো দেখাচ্ছিল, দেখো যেভাবে পুড়েছে। মানে ওখানে না দূর থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না, ওই দেখেছো ওই দিকের গাছগুলো পর্যন্ত ঝলসে গেছে। তো 8-10টা বাড়ি পুড়ে গেছে, একদমই পুড়ে গেছে, কিছুই বের করতে পারে। আমি খাচ্ছি গাইস, ডায়েট করব, মোটা হয়ে যাচ্ছি। রোজকার মতো আজকেও ছাদে চলে এসেছি একটু হাঁটা এক্সারসাইজ করার জন্যে। আর এখন 4:30 বাজে, চলো একটু এক্সারসাইজ করে নিই। সন্ধে হয়ে এসছে, একদম সন্ধে হয়ে এসছে। तो ये क्या है? तेरे जेनेक्स है ना? पापा का बर्थडे बॉय।
সোনা ছেলে গো, গোবদারি গজিয়ে গেছে। হ্যাঁ, এই সময়ে তুই এখনো পৃথিবীর আলো দেখিস, আর তুই আজ তোর চুলদারি গজিয়ে গেছে, গোবদারি। আমি তো প্রতি বছর বার্থডেতে একই লাইন বলে, এই সময় তুই এখনো পৃথিবীতে আসিস নি। আমি বলি আর দেখতে দেখতে ছেলে আমার বড় হয়ে গেল, আমি ভাবতেই পারছি না কি করে বড় হয়ে গেল। যখন ছোট ছিল তখন ভাবতাম কি করে বড় করব, কবে বড় হবে ও। মানুষ হচ্ছিস তো বাবা। তো প্লিজ আমার এই কি বলে পড়াশোনা না করা ছেলেটাকে সবাই একটু আশীর্বাদ করো, যেতেও পড়াশোনাটা ঠিকঠাকভাবে করে। সবাই উইশের সঙ্গে সঙ্গে একটু পড়াশোনার ব্যাপারটা ওকে বলো, যে ওটাও করতে হবে লাইফে। আর একজন ওখানে বসে রয়েছে, ভাইকে কিছু সারপ্রাইজ দেবে, সেটা হচ্ছে ভাইকে জানাবে না। ও হচ্ছে এটা এইরকম করতে ভীষণ ভালোবাসে। তেরা ভাই কা কাল বার্থডে হ্যাঁ কুত্তা কি করবো, বাধ্য আসছে। যাবে একটু দেখি আমার ভাইয়ের জন্য একটু কিছু কেনাকাটা করতে। সারপ্রাইজ ভাই জানে না, শুধু কে বলবে, কুত্তা একটা। এই দেখা যাক কি খেলা যায়। রাতে কি খাবে তুমি? ডায়েট? হ্যাঁ আমি খুব ডায়েট করছি, সকালবেলা পাস্তা খেয়ে, আর দুপুরবেলা আমার সঙ্গে আমি সেদ্ধ যাই খাচ্ছি ও তাই খাচ্ছি, শুধু আজকে থেকে গাইস। হ্যাঁ, আবার কোন দিন হয়তো ইচ্ছে হবে খাবে না। না আমার মেন কথা দুপুরবেলা আমি খেয়ে নিতেই পারি, তাতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু ওই বেরালেই প্রবলেমটা হয়ে যায়। বেরোলে তখন বাইরের জিনিস খেতে ইচ্ছে করে, তাই তো? কি এরা কারা এরা সব? আমার মায়ের ব্লগে তোমাদেরকে সবাইকে দেখাবো, দেখো হাই বলবে, ঠিক আছে? ও আরেকজন জয়েন হয়েছে, মাথা ঢাকা দিয়ে দিয়েছে কেন? ঘুড়ি পরে ঠান্ডা বাইরে। একজন চুল শোকাচ্ছে, হ্যাঁ একজনকে তো অন্ধকারে দেখাই যাচ্ছে না। ও গল্প করুক ওর বন্ধুদের সঙ্গে, আমি এখন সন্ধ্যে দেবো, দিয়ে এই সৌরভ একটু কফি খাবো, কফি। তোমাকে প্রমোশনটা আর পাপা যাবে পড়তে। হচ্ছে ল্যাভেন্ডার কালারের টিয়া পাখি বেরিয়েছে আমাদের ঘর দিয়ে, দেখুন। ওইখানে গিয়ে রুম হয়ে গেছে তো চুলটা। তারপরে তো সে শ্যাম্পু করিনি। করিসনি এখন অবধি? না পিচাস তো, ওটা পিচাস না, পিসাচ। পিসাচ তোমার কমেন্টেই এসছে। হ্যাঁ, কে কমেন্ট করলো? কে যেন করেছিল, পিসাচি চিনি তো ভূত হয়, কিছু একটা বলেছে হয়তো। কখন? পিচাস। চুল উঠছে দেখুন খালি। প্লিজ কারোর কাছে যদি চুল ওঠার কিছু থাকে আমাকে বলবেন, আমার চুল উঠে আমি টাকলি হয়ে যাচ্ছি। এত চুল উঠেছে তো আমার সন্ধে ফন্ধে সব দেয়া কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আমি কি রোগা হচ্ছি মাম্পি? আমি জানি না, আমি মোটা হয়ে যাচ্ছি। তুই জানবি না, কে জানবি? যাই বলি শালি আমি জানি না, আমি জানি না, আমি জানি না করে নিচে নেমে একটুখানি চা খাচ্ছিলাম দুজনে। আমি অনেক দিন পর হচ্ছে এই দোকানের চা খাচ্ছি, কারণ হচ্ছে আজকাল তো আমি দুধ চা খাচ্ছি না, তারপরে এই চিনি দেয়া দুধ দেয়া। তো একদিন আমি ভিডিও দেব না বলেছি, তার জন্য আমাকে বকা দিল, কেন তুমি ভিডিও দেবে না? কারণ সারপ্রাইজ আমরা অনেক সারপ্রাইজ প্ল্যান করেছি আমার ভাইয়ের জন্য, তো তোমরা সবাই এটা কালকে দেখতে পাবে, মানে কালকে ভিডিওটা দেবে, তারপরে কালকে দেখতে পাবে, কিন্তু আমার শর্টসে তোমরা পেয়ে যাবে। হ্যাঁ, আর আমার ইউটিউব চ্যানেল আমি খুলেছি বং মজা বলে, যারা পাবে না তাদেরকে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? বং মজা, দাঁড়াও তোমাদেরকে একবার দেখিয়ে দিই কোনটা, একটু স্ক্রোল করলে আসবে, কারণ যেহেতু সাবস্ক্রাইবার কম তো সবে খুলেছি তো আসছে না। এই যে এটা
বুঝতে পারছি না। দুটো ভিডিও ছাড়া আছে, এই যে থাম্বনেল বং মজা, ঠিক আছে? প্লিজ সবাই সবাই subscribe সার্চ করে দেখে নিও। আর চলো আজকে ভিডিওটা এখন শেষ করছি। করো। গুড নাইট। এখন হচ্ছে রাত্রি 11টা বাজে, আবার একটা ব্লগ শুরু হবে আমার, এটা হচ্ছে ঠিক রাত্রি 12টার পর থেকে, কারণ ও যা যা প্ল্যান করেছে ওর ভাইয়ের জন্য। একটা কথা আমি তোমাদেরকে বলছি, আজকে আমি নিজেকে খুব নিশ্চিন্ত মনে হচ্ছে। কেন? কারণ আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি পৃথিবী ছেড়ে চলে যাই, আমি বেশি নির্ভরসায় উল্টো যেতে পাল্টা পারবো, কথা। কারণ আমি জানি ওর ভাইকে সামলে নিতে পারবে বা ওর ভাইকে দায়িত্ব করে ও রাখতে পারবো না, পারবে। তুমি না থাকলে আমি কিছু পারবো না। সব পারবে, সব পারবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট। একটু পরে আসছি আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে।